আব্বাসীয় খলিফা মামুনের রাজত্বকাল। চারিদিকে এক থমথমে পরিবেশ। খলিফা আজ ভীষণ ক্রুদ্ধ। তার দরবারে আজ পিন পতন নীরবতা। খলিফার সামনে মস্তক অবনত এক বন্দী। অপরাধ তার অমার্জনীয়, দণ্ড মৃত্যুদণ্ড। খলিফা তার বিশ্বস্ত কর্মচারী আলীকে ডেকে পাঠালেন। গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, একে তোমার জিম্মায় রাখো, কাল সকালেই এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। আলী আদেশ শিরোধার্য করলেন, কিন্তু বন্দির ওই শান্ত ও সৌম্য চোখ দুটি তাকে কেন যেন ভাবিয়ে তুলল। কড়া পাহারায় বন্দিকে আলীর বাসভবনে নিয়ে যাওয়া হলো। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধীর পায়ে এগিয়ে চলল সেই যুবক। আলীর গৃহে বন্দির রাত কাটানোর ব্যবস্থা হলো। আলী জানতেন না, এই বিষণ্ণ রাতেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে। দয়ার বশবর্তী হয়ে আলী নিজ হাতে বন্দির শিকল খুলে দিলেন। ক্ষুধার্ত বন্দিকে পরিবেশন করলেন উত্তম আহার। আহার শেষে শুরু হলো কথোপকথন। আলী কৌতূহলী হয়ে জানতে চাইলেন বন্দির পরিচয়। যুবকটি শান্তস্বরে জানালো, তার বাড়ি সুদূর সিরিয়ার দিমিস্ক শহরে। দিমিস্ক নামটা শোনামাত্রই আলীর হৃৎপিণ্ড যেন ক্ষণিকের জন্য থমকে গেল। চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের এক করুণ স্মৃতি, উত্তাল দিমিস্ক শহর। বিদ্রোহের সেই ভয়াবহ দিনে এক অপরিচিত ব্যক্তি আলীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। 1 মাস নিজ গৃহে আশ্রয় দিয়ে অকাতরে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন সেই মহাপ্রাণ মানুষটি। আলী মনে মনে ভাবলেন, সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আলী অপলক দৃষ্টিতে বারবার মেলাতে চাইলেন সেই পুরনো মুখটি। অবশেষে যুবকটি ম্লান হেসে বলল, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। আলী কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে তার হাত দুখানি ধরতে চাইলেন। আলী ধরা গলায় জানতে চাইলেন, কি কারণে আজ আপনার এই দশা? কেন আপনি বন্দী হলেন? যুবকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু দুষ্ট প্রকৃতির লোক আমাকে মিথ্যে অপবাদে অভিযুক্ত করে রাজার হাতে সোপর্দ করেছে। আলী সেই করুণ কাহিনী শুনে অত্যন্ত ব্যথিত হলেন। আলী জিজ্ঞাসা করলেন, এখন বলুন, আপনার শেষ ইচ্ছা কি? লোকটি আক্ষেপ করে বলল, মরার আগে শুধু একবার আমার পরিবারের সাথে দেখা করতে চাই। আলীর মনে বারবার ভেসে উঠতে লাগলো সেই দুর্দিনের কথা, যখন এই লোকটির জন্যই আজ তিনি বেঁচে আছেন। আলী এক চরম দ্বন্দ্বে পড়ে গেলেন, এখন তার কি করা উচিত? সময়ের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক মহান সিদ্ধান্ত নিলেন আলী। তিনি স্থির করলেন, আজ জীবনের বিনিময় হলেও এই সাহায্যকারীর প্রত্যুপকার করতেই হবে। আলী সজল চোখে বললেন, আপনি সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আজ আমি আপনাকে মুক্তি দিচ্ছি। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রাতের অন্ধকারে আস্তাবল থেকে তিনি নিয়ে এলেন একটি দ্রুতগামী ঘোড়া। কিন্তু সেই যুবক ছিলেন অত্যন্ত নীতিবান। তিনি বললেন, আমি পালিয়ে আপনাকে মহাবিপদে ফেলতে চাই না। আলী জেদ ধরলেন, আপনার জীবন আমার কাছে নিজের প্রাণের চেয়েও বেশি মূল্যবান, আপনি যান। শেষ পর্যন্ত আলীর আকুল অনুরোধে যুবকটি ঘোড়ায় চড়লেন। 2 মহান হৃদয়ের এক নীরব বিদায় সম্পন্ন হল। মুক্তি পেল এক নির্দোষ প্রাণ, কিন্তু শুরু হলো আলীর জীবনের চরম অগ্নি পরীক্ষা। আলী জানতেন কাল সকালে খলিফা তাকে কোনোভাবেই রেহাই দেবেন না। তবুও তার মনে আজ এক স্বর্গীয় প্রশান্তি। প্রভাত হলো, যথাসময় খলিফার দরবার বসল। আলী ধীর পায়ে এগিয়ে চললেন। তিনি জানেন আজই তার শেষ দিন হতে পারে। খলিফা গর্জে উঠলেন, আলী, সেই বন্দীকে এক্ষুনি হাজির করো। আলী অত্যন্ত শান্ত স্বরে বললেন, জাহাপনা, বন্দী চলে গেছে। খলিফার রাগে আসন থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, এত বড় দুঃসাহস, তুমি রাজদ্রোহী! আলী তখন মাথা নত করে সব সত্য খুলে বললেন, দিমিস্কের সেই পুরনো ঋণ এবং যুবকের মহানুভবতার কাহিনী। খলিফা স্তম্ভিত হয়ে শুনলেন এক অবিশ্বাস্য ত্যাগের উপাখ্যান। আলী বললেন, একজন পরম উপকারীর প্রাণ বাঁচাতে আমি নিজের প্রাণ দিতে আজ হাসি মুখে রাজি। সমগ্র দরবারে তখন এক অলৌকিক নিস্তব্ধতা বিরাজ করছে। প্রতিহিংসার চেয়ে ক্ষমা যে কত বড় মহত্ব, খলিফা মামুনটা গভীরভাবে অনুভব করলেন। খলিফা স্নিগ্ধ স্বরে বললেন, আলী, তুমি অপরাধী নও, তুমি এক মহান বীর। তোমার এই অসামান্য কৃতজ্ঞতা বোধ আজ আমার চোখ খুলে দিয়েছে। খলিফা তৎক্ষণাৎ ঘোষণা করলেন সেই যুবকের জন্য সাধারণ ক্ষমা। আরবের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হলো ক্ষমার জয়গান। ঘৃণা দিয়ে নয়, বরং প্রেম আর ক্ষমা দিয়েই এই জগৎ জয় করা সম্ভব। এটাই ছিল সত্যিকারের প্রত্যুপকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই অমর কাহিনী আজও আমাদের মানবতার শিক্ষা দেয়। প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি বীরত্বের কাজ। মহত্বের জয় চিরকাল অম্লান থাকে।
কৃতজ্ঞতা ও ক্ষমার এই গল্প ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে।